ময়মনসিংহের বন্যা পরিস্থিতি সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, সার্বিক বন্যা পরিস্থিতি আমাদের জানাবেন। প্রতিনিয়ত নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে এবং মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু চরম পর্যায়ে পৌঁছেছে। ইতিমধ্যেই জেলা প্রশাসন থেকে নতুন করে বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার খবর কিন্তু নিশ্চিত করেছেন। অর্থাৎ তারা বলছেন যে প্রায় 2 লক্ষাধিক মানুষ কিন্তু ইতিমধ্যেই পানিবন্দী হয়ে পড়েছেন এবং তাদের খাবার সংকটের বিষয়টি তারা বিবেচনায় নিয়ে 63 মেট্রিক টন অর্থাৎ ময়মনসিংহের দুবাউড়া, ফুলপুর এবং হালুয়াঘাট উপজেলার বানবাসী মানুষের জন্য 63 মেট্রিক টন চাল বরাদ্দ করেছেন এবং নগদ 7 লক্ষ টাকা তারা কিন্তু বরাদ্দ প্রদান করবেন বলে সেটি তারা নিশ্চিত করেছেন। ইতিমধ্যেই আমরা দেখেছি যে ময়মনসিংহের দুবাউড়া এলাকায় বেশিরভাগ মানুষই কিন্তু সরকারি কোনো ধরনের সহযোগিতা তারা পাননি এবং সেই বিষয়টি নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছেন। আমি এখন রয়েছি উপজেলা পরিষদের সামনে রয়েছি, অর্থাৎ দুবাউড়া উপজেলা পরিষদের সামনেও কিন্তু এখনো হাঁটু পানি অর্থাৎ কর্মচারীরা তারা কিন্তু হাঁটু পানি ভেঙে গিয়ে তারা অফিস করছেন। অর্থাৎ টানা 4 দিন ধরে এই দুর্ভোগের মধ্যে কিন্তু তারা রয়েছেন এবং তারা বলছেন যে পানি প্রতিনিয়ত উজান থেকে নেমে নিচের দিকে যাওয়ায় কিন্তু নিচের দিকে যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো কিন্তু নতুন করে প্লাবিত হচ্ছে এবং মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু বেড়ে চলেছে। অর্থাৎ বেশিরভাগ মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে ধান এবং মৎস্য চাষে। অর্থাৎ এখানকার মানুষ কৃষির উপর নির্ভরশীল। অর্থাৎ এখানকার মানুষ ধানে কিন্তু প্রায় 45,000 হেক্টর জমি ইতিমধ্যেই পানির নিচে তলিয়ে গেছে এবং মৎস্য বিভাগ থেকে নিশ্চিত করা হয়েছে যে প্রায় 11,000 মৎস্য চাষী তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তাদের ক্ষতির পরিমাণ নিরূপণ করে তাদেরকে সহযোগিতা করা যায় কিনা সেই বিষয়টি কিন্তু তারা উপর কর্তৃপক্ষের বরাবর আবেদন করে কিন্তু সেই বিষয়টি তারা জানাবেন এবং মৎস্য চাষী এবং যারা কৃষক রয়েছেন তারা বলছেন যে সরকারি সহযোগিতা যদি তারা না পান তাহলে একেবারেই তারা কিন্তু আর ঘুরে দাঁড়াতে পারবে না, সেই বিষয়টি তারা বলছিলেন। এবং প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে বারবার যে তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করা যায় কিনা সেই বিষয়টি কিন্তু তারা চিন্তা ভাবনা করছেন এবং মন্ত্রণালয় বরাবর কিন্তু তারা আবেদন ইতিমধ্যেই পাঠিয়েছেন এবং মানুষের ভোগান্তি নিরসনে তারা সাময়িকভাবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা কিন্তু তারা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। যদিও আমরা বিভিন্ন এলাকায় এখন পর্যন্ত অর্থাৎ সকাল থেকে বিভিন্ন এলাকায় গিয়েছি এবং কোনো এলাকা সকলেই কিন্তু বলছেন যে তারা কিন্তু এখনো পর্যন্ত প্রশাসন এবং স্বেচ্ছাসেবী এবং রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে এখনো পর্যন্ত কিন্তু তারা কোনো ধরনের সহযোগিতা পাননি এবং তাদেরকে সহযোগিতার আহ্বান কিন্তু তারা জানিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ।